ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য। নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুথিরা। এই জন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখেও পড়ছে গোষ্ঠীটি। হুথিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত। তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। তবে এবার খবর প্রকাশিত হচ্ছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০,০০০ সেনা। ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০,০০০ সেনা। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রাথমিকভাবে তাদের লক্ষ্য গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরে এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, শিগগিরই এমন অভিযান শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, গেল মার্চ থেকে আমেরিকা ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে। এরপর ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হোদেইদা পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেয়। বন্দর নগরীতে আমেরিকান হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় ৮০,০০০ সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে আমেরিকা সরকার। শুধু হোদেইদা বন্দরেই নয়, এই অভিযান পরিচালনা করা হবে ফিফথ ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন এবং দক্ষিণাঞ্চলীয় তেজ প্রদেশেও। বলা হচ্ছে, হোদেইদা দখল করা হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ড ওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব। ২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজায় জনগণের প্রতি সংহতি জানিয়ে এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলায় বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও হামলা শুরু করে। এরপর ইয়েমেনেও বিদ্রোহীরাও সাগরে আবারও হামলা শুরুর ঘোষণা দেয়। ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থা এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের এই স্বাধীনতাই মূলত লোহিত সাগর এবং এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল, আমেরিকা এবং তার মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে। আমেরিকান রণতরী এবং যুদ্ধজাহাজ ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়ছে ইসরায়েলও। যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নগরী এবং শিশুসহ নিরাপরাধ অনেক মানুষকে হত্যা করেছে। এর ওই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় আমেরিকার সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইতিমধ্যে ইউএসএস কার্ল ভিনসন নামে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গেও যোগ দিয়েছে। এই উপলক্ষে সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রণতরীগুলো ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড্ডয়নের দৃশ্য দেখা যায়। আমেরিকার এই বিমানবাহী রণতরী মোতায়েনের সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ গত এক মাসে আমেরিকা ইয়েমেনে ২০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। গত ১৫ই মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশতাধিক ইয়েমেনি নিহত হয়েছে। ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতির এক ঘোষণার পর। ওই ঘোষণায় হুতি জানিয়েছিল, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আবারও আক্রমণ করবে। আনসারুল্লাহ ঘোষণা অনুযায়ী ইয়েমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকান রণতরী এবং ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটি। তাদের দাবি, গাজায় ইসরায়েলের অবরোধ এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত 61,800 বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। ইয়েমেনের হুতিদের মোকাবেলায় আমেরিকা কিছুটা অসচ্ছল বা সফলভাবে দমন করতে না পারার পিছনে একাধিক জটিল রাজনৈতিক, ভৌগোলিক এবং সামরিক কারণ জড়িত। হুতিরা নিয়মিত সেনার মতো খোলা আক্রমণে অংশ নেয় না। তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে, মিসাইল, ড্রোন এবং ক্ষণস্থায়ী হামলার মাধ্যমে। তাদের লুকিয়ে থাকা ঘন বসতিপূর্ণ এলাকায় যুদ্ধ করা এবং পাহাড়ি এলাকায় ঘাঁটি গড়ে তোলা আমেরিকার মতো আধুনিক বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হুতিরা সরাসরি ইয়েমেনের মিত্র হিসেবে বিবেচিত। ইরান থেকে তারা অস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ পাচ্ছে বলে ধারণা করা হয়। ফলে হুতিদের মোকাবেলা মানেই ইরানকে উস্কে দেওয়া, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। এই কূটনৈতিক জটিলতা আমেরিকাকে সরাসরি হস্তক্ষেপ সীমিত রাখে। আমেরিকার মূল আগ্রহ রেড সি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, হুতিদের পুরোপুরি ধ্বংস করা নয়। তারা চায় সংঘাত সীমিত থাকুক, যাতে বড় যুদ্ধ বা ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষে না জড়িয়ে পড়ে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ইসরায়েলের জন্য সরাসরি সামরিক চ্যালেঞ্জের চেয়ে কৌশলগত এবং মানসিক চাপের উৎস বেশি হয়ে দাঁড়িয়েছে। হুতিরা প্রায়ই ইয়েমেন থেকে লং রেঞ্জে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুড়ে দেয় ইসরায়েলের দিকে, যা 1000 কিলোমিটার দূর থেকে আঘাত হানার চেষ্টা করে। যদিও অধিকাংশ আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন অ্যারো এবং ডেভিড স্লিং ধ্বংস করে, তবে কিছু ড্রোন বা ক্ষেপণাস্ত্র আংশিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এটি ইসরায়েলকে তার দক্ষিণাঞ্চলের সীমান্ত যেমন এলাত বন্দর বরাবর প্রতিরক্ষা জোরদার করতে বাধ্য করেছে। ইসরায়েল মূলত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং সিরিয়া থেকে আক্রমণের ঝুঁকির মধ্যে থাকে। হুতিরা ইয়েমেন থেকে আরেকটি যুদ্ধমুখ খুলে ফেলায় ইসরায়েলের জন্য এখন সম্ভাব্য 4টি ফ্রন্টে যুদ্ধের চাপ অনুভব করছে। প্রতিরক্ষা বাজেট এবং সেনাবাহিনীকে ছড়িয়ে দিতে হয়, যা দীর্ঘমেয়াদে দুর্বলতা তৈরি করতে পারে ইসরায়েলের জন্য। প্রিয় দর্শক, ইয়েমেন এই যুদ্ধে কি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? ইয়েমেনের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। হুতিদের সামরিক সক্ষমতা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।